এখন সদকাতুল ফিতর আপনি কখন দেবেন? এটা আপনার ঈদের নামাজের আগে দেওয়াই সবচেয়ে বেশি ভালো। সদকাতুল ফিতরটা আপনার মুসলিম মানুষকে দিতে হবে, মুসলমানদেরকে দিতে হবে। একজন মুসলমান আরেকজন মুসলমানকে দিতে হবে। এই সদকাতুল ফিতর একজন বিধর্মী মানুষকে দেওয়া যাবে না, অন্য ধর্মের কোনো মানুষকে দেওয়া যাবে না। যাকাতের ক্ষেত্রে কিন্তু এরকম না, যাকাতটা কিন্তু অন্য ধর্মের মানুষকে দেওয়া যায় একটা ক্ষেত্রে যায়, কিন্তু সদকাতুল ফিতর কোনোভাবেই নয়, কোনো অবস্থাতেই অন্য ধর্মের লোকদেরকে দেওয়া যাবে না। এবারে সদকাতুল ফিতর ধরা হচ্ছে আপনার সর্বনিম্ন 110 টাকা আর সর্বোচ্চ 60,000 টাকার উপরে। এখন আপনি আমাকে জিজ্ঞেস করবেন, হুজুর আমার যে 110 টাকা হইলো, এটা আপনি আমাকে একটা সূত্র একটা নিয়ম বলে দেন। জিজ্ঞেস করতেই পারেন আপনারা, না করা যায় না? না, এটা আমাকে জিজ্ঞেস করবেন না, এটা আপনার নিজেকে আপনি জিজ্ঞেস করবেন আমার ফিতরা কত হইতে পারে। আপনি আপনার নিজেকে জিজ্ঞেস করবেন আমার ফিতরা কত হইতে পারে। ফিতরা কম দেওয়া কোনো লাভের কাজ নয়, ফিতরা কম দেওয়া কোনো লাভের কাজ নয়। আপনি বাজার থেকে পণ্য কিনলেন, 10 টাকার পণ্য 8 টাকা দিয়ে কিনলেন, 2 টাকা লাভ হইল, মানে 2 টাকা সাশ্রয় হইল, এটা একটা বিষয়। কিন্তু ফিতরার বিষয়টা এরকম না, আমার 110 টাকা হয়েছে অথবা 210 টাকা হয়েছে, আমি হিসাব করে দেখি এটা কি করা যায়, কিছু কমানো যায় কিনা। কিন্তু আপনি লাভবান হইলেন না, কমাইতে পারলেন, আপনার পকেটে টাকা, দায়িত্ব আপনার কাছে, হিসাব আপনার কাছে, সব কিছু আপনার কাছে, কিন্তু আপনি ইচ্ছা করলেন কমায় ফেললেন, কিন্তু আপনি লাভবান হইলেন না। আপনি আপনার নিজেকে জিজ্ঞেস করতে হবে, আপনি আপনার নিজেকে প্রশ্ন করেন আমার ফিতরা কত হইতে পারে, সেই অনুযায়ী আপনি ফিতরা দেন। একটা নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন 110 টাকা, কেউ 110 টাকার নিচে ফিতরা দিতে পারবেন না। সর্বনিম্ন 110 টাকা ফিতরা অপরজনকে দিয়ে দিতে হবে। এখন কথা হচ্ছে, আপনার বাড়িতে সদস্য 5 জন, ঠিক আছে, আপনার বাড়িতে সদস্য 5 জন। ঈদের নামাজের পূর্বে যদি কোনো সন্তান ভূমিষ্ঠ হয় তখন তারও ফিতরা দিতে হয় ঈদের নামাজের পূর্বে। এখন 5 জনের জায়গায় আরেকজন বৃদ্ধি পাইল ঈদের নামাজের পূর্বে, তো 6 জন হলে এই 6 জনের ফিতরা হিসাব করে দিয়ে দিতে হবে। আপনি এমনভাবে কাউকে ফিতরা দিবেন না যে ফিতরা দিয়ে সে কোনো কাজ করতে পারবে না। আমার কাছে কেউ ফিতরার জন্য আসলো, আমি 10 টাকা দিয়ে দিলাম, সে এখনকার বাজারে এখনকার সময়ে 10 টাকা দিয়ে কোনো কিছু পাওয়া যায় না। এখনকার সময়ে বাজারে 10 টাকা দিয়ে কোনো কিছু পাওয়া যায় না। আপনি এমন একটা পরিমাণের ফিতরা আপনি আপনার নিকট আত্মীয় গরিব মানুষ তাদেরকে দিয়ে দেন, যেই টাকা দিয়ে সে যে কোনো একটা কোনো কিছু সদাই বাজার থেকে কিনতে পারে, এরকম হিসাব করে আপনারা ফিতরা দিবেন। আরেকটা যেটা হচ্ছে ভিক্ষাবৃত্তি বলা হয়, বর্তমান সময়ে সমাজের মধ্যে 10 টাকা 20 টাকা করে ফিতরা উঠানো হয়। এটা তো আসলে ইসলামে জায়েজ নাই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিক্ষাকে হারাম করেছেন, নিষেধ করেছেন, তোমরা ভিক্ষা করো না, পরিশ্রম করো, এটা হচ্ছে রাসূলের শিক্ষা। কিন্তু আমরা ওই দিকে যাব না। আপনি ফিতরা দিবেন, কাকে ফিতরা দিবেন? আপনার নিকট আত্মীয় আছে গরিব মানুষ, কিন্তু অন্য কারো কাছে সে ফিতরা চাইতে পারে না, কিন্তু আপনি জানেন সে গরিব মানুষ, তার ফিতরা দরকার, আপনি গোপনে তাকে ফিতরা দিয়ে দিলেন। আপনি 10 জনকে বলবেন না আমি অমুককে ফিতরা দিছি। আপনি দিছেন, যাকে দিছেন সে দেখছে, সে জানবে, আর আল্লাহ রাব্বুল আলামিন তো দেখতেই আছেন আপনি কাকে ফিতরা দিছেন। এই হচ্ছে ফিতরা দেওয়ার বিধান। এখন আমরা আরেকটা জিনিস আমরা জানি না, সব সময় বুঝি না। আমরা ঈদের নামাজে আসি, যে বিষয়টা আলোচনা করলে না করলেই নয়, সেই বিষয়টা হচ্ছে, আপনারা কি কেউ বলতে পারেন আজকের ঈদের নামাজে তাকবীর কয়টা? 6টা তাকবীর, অতিরিক্ত 6টা তাকবীর। এখন কেউ যদি আপনাকে বলে 12 তাকবীরে নামাজ পড়তে হবে, বলে না এরকম কোনো কিছু? কালকেও দেখছি মাইকদা কয়ে যায় 12 তাকবীরে নামাজ পড়েন, সঠিক ইসলামে আসেন, সঠিকভাবে নামাজ পড়েন। আচ্ছা যাক, তারা যেটা বলছে মন চাইছে কইছে, কিন্তু এখন কথা হচ্ছে 12 তাকবীরে নামাজ নয়, আমাদের ঈদের নামাজ হচ্ছে 6 তাকবীরে। আমরা জানি 6 তাকবীরে নামাজ, 6 তাকবীরটা কিভাবে দিতে হবে। আমরা ঈদের নামাজের তাকবীর আর জানাজার নামাজের তাকবীর, 2টা তাকবীর একসাথে গোলায় ফেলাই, গোলানো বুঝেন না, একসাথে মিশিয়ে ফেলাই। কিভাবে করতে হয় তাকবীরটা, সেই জিনিসটা আমরা জানি না। আমরা 2 রাকাত নামাজ পড়বো, ঈদের নামাজের নিয়ত করব, নিয়ত করার পরে প্রথম তাকবীরে তাহরিমা দিব, আল্লাহু আকবার, জিয়াসানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আমি কিন্তু নামাজ পড়াটাই দেখাচ্ছি, আপনারা একটু খেয়াল করেন। গেল সানা পড়লাম, পরে আল্লাহু আকবার,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাকবীর কয়টা হচ্ছে? তিনটা। 3 নম্বর তাকবীরের মধ্যে যায় আমরা হাত বাঁধবো। এখানে কথা হচ্ছে জানাজার নামাজের তাকবীর, যেটা জানাজার নামাজে শুধু খালি আল্লাহু আকবার বলে যে তাকবীর বাঁধবো, বাঁধার পরে শুধু খালি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার শুধু খালি এইভাবেই বলবো, হাত উঠাইতে হবে না, নামাইতে হবে না। প্রথম রাকাতের যে 3 তাকবীর অতিরিক্ত আমরা দিলাম, দেওয়ার পরে শেষের 3 নম্বর তাকবীরে হাত বাঁধলাম, মানে এখন সূরা পড়ব, সূরা ফাতিহা পড়ব, তারপরে সূরা একটা মিলাবো সাথে। আচ্ছা, মিলায় সেরা তারপরে আমরা কি করব? রুকুতে যাব, সেজদায় যাব। প্রথম রাকাত শেষ। তাকবীর গেছে কয়টা? 6টার মধ্যে 3টা গেছে, আর রয়েছে 3টা। দ্বিতীয় রাকাত শুরু করব। যথারীতি আমরা নামাজে রুকু মানে সেজদা শেষ করে নামাজের জন্য দাঁড়াবো, দাঁড়ায় সেরা সূরা ফাতিহা পড়বো, পরে সূরা মিলামো, সূরা মিলায় সেরা এখন যে সূরা মিলানো শেষ, এখন রুকুতে যাওয়ার কথা আমাদের, ঠিক না? আমরা রুকুতে যাব না, আমরা তাকবীর দেব আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুঝছেন? এখন বুঝতে কোনো অসুবিধা হয়েছে? যদি কারো সমস্যা হয়, অসুবিধা হয়, জিজ্ঞেস করেন, আবার বলবো। 3 তাকবীর শেষ করে আমরা সাথে সাথে রুকুতে চলে যাব। আমরা অনেকেই জানি না নামাজের নিয়ম। নামাজের নিয়মটা আমাদের সকলকে জানতেই হবে। আমি ইমামতি করি, শুধু আমি একা জানলেই হবে না, আমাদের সবাইকেই জানতে হবে নামাজের নিয়মটা। মনে রাখতে চেষ্টা করবেন প্রত্যেক ঈদের নামাজের মধ্যে, যেন মনের মধ্যে এই চিন্তা না আসে, হ্যাঁ নামাজের নিয়ম তো ভুলে ফেলাইছি, এখন কি করি, এরকম যেন না হয়। মনে রাখবেন সব সময় যে নামাজ, জানাজার নামাজ আর ঈদের নামাজের তাকবীরের ব্যাপারটা কীরকম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক নিয়মে সঠিকভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আশেপাশে কে কি বলল, কে কিভাবে নামাজ পড়লো, সেটা আমাদের দেখার বিষয় নয়। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মোতাবেক, সুন্নাহ মোতাবেক নামাজ আদায় করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক নামাজ আদায় করব। আমরা রোজা রাখছি দীর্ঘ 1টি মাস, রোজার পরে নামাজের জন্য আমরা সমবেত হয়েছি। আমরা নতুন জামা কাপড় হয়তো বা অনেকে কিনতে পারি নাই, লজ্জায় মাঠে আসতে চাই না, আমার শরম, আমি কিভাবে মাঠে যাব, আমি তো নতুন জামা কিনতে পারি নাই। লজ্জা আপনার এখানে নয়, লজ্জা করতে হবে কোনখানে? আমি রোজা রাখি নাই, কিভাবে ঈদের নামাজে যাব, এইখানে লজ্জা করতে হবে। ঈদের নামাজ কিভাবে যাব, আমরা তো রোজা রাখি নাই, আমাদের লজ্জা ওইখানে থাকা দরকার। নতুন জামা কাপড় কিনতে পারি নাই বিদায় ঈদের মাঠে যাব না, নামাজ পড়ব না, এখানে আমাদের লজ্জা নয়, লজ্জা ওইখানে সঠিক জায়গায় থাকতে হবে। তাহলে আমরা ভালো মানুষে পরিণত হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক। হাযা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন কথা হচ্ছে, আলোচনা তো সবসময় আমরা শুনছি, হুজুরে আলোচনা করে, ঈদের দিন আলোচনা এত বেশি মজাও লাগে না। আমরা নামাজ পড়ব, নামাজের পূর্বে 2-1টি কথা। আমরা তো কুরবানি ঈদের নামাজও পড়ব। কুরবানি ঈদের নামাজের জামাত হচ্ছে আমাদের এখানে 9:30। আমরা বিগত সময়ে সব সময় যেই নিয়মে নামাজ পড়ে থাকি, যেই টাইমে নামাজ পড়ে থাকি, 9:30 পড়ে থাকি। মানে আমি বলতেছি কি, 9:30 আমরা সব সময় পড়ে থাকি নামাজ। কিন্তু আমরা চাচ্ছি এখন এই যে 10টা বাজে, বেলা কিন্তু অনেক হয়েছে, 10টা বাজতে অনেক সময় লাগতেছে, 10টা বাজতে অনেক সময় লাগতেছে। কারণ এখন আপনার সামনে জ্যৈষ্ঠী মাসের মধ্যে মনে হয় এই কুরবানি ঈদের নামাজ পড়বে, তখন হয়তো আরও বেশি বেলা হবে। যেহেতু কুরবানি করতে হয়, আগে নামাজ পড়তে হয়, তারপরে কুরবানি করতে হয়। এই কারণে আমরা চাচ্ছি সামনে কুরবানি ঈদের নামাজটা কখন পড়বো আপনারা বলেন? আমি যেহেতু 9:30 পড়তাম, এর থেকে আধা ঘন্টা আগাইলে 9টায় হয়, 9টায় না দিয়ে 9:45 দিই। গ্রাম এলাকা তো 8:30। সবার কিন্তু মনে থাকতে হবে, আবার মনে রাখেন সবাই, তাইলে 8:30 ইনশাল্লাহ। আল্লাহ যদি তৌফিক আমাদের সকলকে দান করে, আমরা 8:30 নামাজ পড়ব। এখানে বর্তমান সময়ে সমাজের মধ্যে বিভিন্ন ধরনের ফিতনা আমাদের মধ্যে বিরাজ করতেছে।
এই যে কালকা হয়তো বা সবসময় বলে থাকে 6 তাকবীরের জায়গায় 12 তাকবীরে নামাজ পড়তে হবে, এই একটা কথা গেল। আরেকটা কথা হচ্ছে সূর্য ওঠার 15 মিনিট পরে তারা ঈদের নামাজ পড়ে ফেলায়। আসলে নিয়মটা এরকম না। সূর্য ওঠার 23 মিনিট পর্যন্ত হাদিস শরীফে আছে শয়তানের 2 সিংহের মধ্যখানে সূর্য থাকে। সূর্য এই দিক থেকে ওঠে না, 2 সিংহের মধ্যে 23 মিনিট পর্যন্ত থাকে। এই 23 মিনিট কোনো নামাজ পড়া যাবে না, এই 23 মিনিট কোনো নামাজ পড়া যাবে না। কিন্তু এখন বলে সূর্য ওঠার পরেই আপনার ঈদের নামাজ শুরু করে দেয় অনেকেই, মানে এই ফতোয়াও আমাদের সামনে আসছে। এখন আমাদের খেয়াল রাখতে হবে, না আমরা এত আগে কেন পড়বো নামাজ, বেলা উঠুক একটু সময় যাক তারপরেই পড়ি। বিধান হচ্ছে 23 মিনিটের মধ্যে নামাজ পড়া যাবে না। এখন আমাদের নামাজের সময় হয়ে গেছে, প্রায় 5 মিনিট সময় আছে। তাহলে কথা হচ্ছে আমরা ঈদের নামাজ, কোরবানি ঈদের নামাজ 8:30টায় পড়ব। কোরবানি ঈদের নামাজ ইনশাল্লাহ 8:30টায় পড়ব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমাদের এই মসজিদে তারাবির নামাজ হয়েছে। অনেকে আছেন এখানে এরকম তারাবির নামাজের মিল এখনো দেন নাই। যদি কেউ এনে থাকেন তারাবির মিলটা দিয়ে দেন। আমরা হুজুরকে এখনো তারাবির মিলে টাকা দিই নাই। যেই টাকা আপনার ইয়ার সময় দেওয়ার কথা, 27শে রাত্রে দেওয়ার কথা, আমরা এখনো টাকা দিই নাই। আর হুজুর তো আজকে নাই, উনি ওইখানে আপনার বাদশাহপুরের ওইদিকে একটা ঈদের নামাজ হচ্ছে, ওইখানে নামাজ পড়াইতে গেছেন। এখনও যদি কেউ বাকি থাকেন টাকা নিয়ে আসেন সাথে, তারাবির মিলের টাকাটা ইনশাল্লাহ দিয়ে দেন। যে কালাম চাচা নিতেছে এর কাটা দিছে উঠান। আর আপনাদের মধ্য থেকে ঈদের নামাজের ব্যাপারে, ঈদের জামাতের ব্যাপারে যদি কেউ কোনো কিছু বলতে চান তাহলে বলতে পারেন। রোজাদারদের জন্য 2টা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন। একটা হচ্ছে যখন আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারকে তার প্রতিদান নিজ হাতে দান করবেন। আরেকটা হচ্ছে যখন রোজাদার যখন ইফতার নেয়, যখন ইফতার করার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি অথবা ইফতার করি সারাদিন রোজা রাখার পরে, এই যে একটা নিয়ামত, এই যে একটা আনন্দ, আমাদের আমরা যারা রোজা রাখছি শুধু তারাই জানি এটার যে কত আনন্দ ইফতারের। বিগত 1 মাস আমরা রোজা রাখলাম, এই ইফতারের আনন্দ উপভোগ করলাম। সেই রোজা আমাদের মধ্যে থেকে নিয়েছে, এখন রোজার মাস চলে গেছে আর ইফতার নাই। এই যে একটা কষ্ট আমাদের ইমানদারদের ভিতরে, রোজাদারদের ভিতরে শুরু হয়ে গেল, সেই কষ্টটা দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ঈদ উল ফিতরের নামাজের একটা আনন্দের নামাজের ব্যবস্থা আল্লাহ আমাদের জন্য করে দিয়েছেন। আমরা হয়তোবা আনন্দ করার জন্য বা খুশিতে আনন্দিত হয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি নামাজ পড়ার জন্য, কিন্তু আমরা যারা রোজাদার, যারা রোজা রেখেছি 1 মাস, আমাদের ভিতরটা জ্বলে যাচ্ছে, পড়ে যাচ্ছে। আমাদের মন চাচ্ছে যে আরও 1টি মাস রোজা আমাদের মধ্যে থাকতো। যারা প্রকৃত রোজাদার তারা সবসময় এটাই চায় যে আরও থাকুক রোজার মাস, আরও থাকুক। যে খাবারের একটা শিডিউল, খাবারের যে একটা নিয়মানুবর্তিতা আমাদের মধ্যে হয়েছিল এই 1টি মাস, বিগত সামনে 11টি মাস, এরকম নিয়মানুবর্তিতা আমাদের মধ্যে আর হবে না। সকালে নাস্তা 10টায় খাবো, না হলে 11টায় খাবো। দুপুরের খানা যেটা 12টা 1টায় খাওয়ার কথা সেটা আমরা 2টা 3টা 4টাও বেজে যায়। এই একটা অনিয়ম আমাদের মধ্যে চলে আসে। সেই অনিয়মটা রোজার মধ্যে কিন্তু হয় না আমাদের। আমরা যদি কেউ চেষ্টা করি যে ইফতার 10 মিনিট পরে নেব অথবা 10 মিনিট আগে নেব, তাহলে কিন্তু হয় না। আমরা ঠিক টাইমেই ইফতার নিয়ে থাকি এবং তারাবির নামাজে উপস্থিত হই। আবার যে রাত্র যখন সেহরির সময় হয় সেই সঠিক টাইমেই আমরা সেহরি খাই। এই যে একটা নিয়মানুবর্তিতা রোজা আমাদেরকে শিক্ষা দিয়েছে। এই গেল একটা কথা। আরেকটা হচ্ছে রোজার মাধ্যমে মানুষের অন্তরের যত কালিমা আছে, যত দোষ আছে, যত ময়লা আবর্জনা আছে, সকল কিছু দূর হয়ে যায়। একটা কথা হচ্ছে এরকম, মানুষের 2টা স্বভাব মিলে হচ্ছে মানুষ। হুজুর আমাদের মধ্যে বলে থাকেন, কয়েকদিন আগেও বলছেন, 2টা স্বভাব। একটা হচ্ছে
ফেরেশতাদের স্বভাব, আরেকটা হচ্ছে পশুত্বের স্বভাব। কুওয়াতে মালাইকা, আরেকটা হচ্ছে আপনার মালাইকা যেটা এটাকে বলা হয় ফেরেশতার স্বভাব, আরেকটা কুওয়াতে হাইওয়ানাত যেটা হচ্ছে পশুত্বের স্বভাব। এই দুইটা স্বভাবই আমাদের মধ্যে উপস্থিত হয়। এই দুইটা স্বভাব মিলেই আমরা মানুষ। যদি আমাদের মধ্যে পশুর স্বভাব বেশি হয়ে যায় তাহলে আমরা পশু হয়ে যাই, তখন আমরা আর মানুষ থাকি না। যেরকম আমরা বিস্তার করে থাকি, আমাদের বংশবৃদ্ধি হয়ে থাকে, আমাদের মাধ্যমে সন্তান সন্ততি জন্মগ্রহণ করে, এটা পশুদের মধ্যে হয়। তা আমাদের মধ্যে একটা নিয়ম আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা তরিকা আমাদের মধ্যে আছে। সেই তরিকা মোতাবেক আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই। কিছু নিয়মানুবর্তিতা আছে যেগুলো আমরা পালন করে থাকি। আরেকটা হচ্ছে ওই যে আমরা খাওয়া দাওয়া করি, আপনার পশু গরু ছাগল কুকুর ভেড়া এগুলোও কিন্তু খায়, তা তাদের মধ্যেও সেই স্বভাব আছে, আমাদের মধ্যে খাবারের স্বভাবটা আছে। ফেরেশতা স্বভাব সেটা হচ্ছে নিয়মানুবর্তিতা, একটা নিয়মের মধ্যে আমরা যেটা করে থাকি, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য বিধান করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিয়ম আমাদের মধ্যে দিয়েছেন সেই নিয়ম মোতাবেক আমরা যেটা পালন করি সেটাকে বলা হয় কুওয়াতে মালাইকা, মানে ফেরেশতা স্বভাব। যদি কোনো মানুষের মধ্যে কুওয়াতে মালাইকা ফেরেশতা স্বভাব বেশি থাকে, সে যদি সেই দিকটা উপরে উঠতে পারে তাহলে সে আল্লাহর ওলি হয়ে যায়। আর এই রোজা এবং রমজানের মাধ্যমে, এই রোজার মাধ্যমে আমাদের মধ্যে কুওয়াতে মালাইকা যেটা বলা হয় ফেরেশতা স্বভাব বেশি বৃদ্ধি পায়, আমাদের মধ্যে সেই স্বভাবটা বেশি আকর্ষিত হয় এবং সেই স্বভাবটার দিকে আমরা ডেভেলপ বেশি করি। সুতরাং এই রোজা মানুষকে একজন পূর্ণাঙ্গ মুমিন হিসেবে, একজন ভালো মানুষ হিসেবে আল্লাহর ধারে কাছে যাওয়ার, আল্লাহর দিদার পাওয়ার একটা বিধান, একটা নিয়ম, একটা পদ্ধতি আমাদের মধ্যে চালু হয়, যেটার মাধ্যমে আমরা সবসময় আল্লাহর কাছাকাছি থাকি। আমরা আল্লাহর ধ্যান, আল্লাহর মানে আমাদেরকে দেখতেছেন, আল্লাহ আছেন, আমি আল্লাহর বান্দা, এরকম একটা ধারণা, এরকম একটা মনোবাঞ্ছনা আমাদের মনের মধ্যে সবসময় থাকে। এখন কথা হচ্ছে কিভাবে থাকে। দেখেন, আপনি যখন রোজা রাখেন, সেহরি খাওয়া শেষ করেন, সেহরির পর থেকেই যখন আমরা রোজার নিয়ত করি, যখন ইফতারের সময় হয়, ইফতারের আগ পর্যন্ত দীর্ঘ একটা সময় আমরা রোজারত অবস্থায় থাকি, আমরা কোনো কিছু খাই না। আমরা হালাল অনেক কিছু কাজ আছে যেগুলো করি না, যেগুলো করলে রোজা ভঙ্গ হয়ে যাবে। বিশেষ করে রোজা ভঙ্গ হয়ে যাবে যে কাজগুলো করলে, সেই কাজগুলো আমরা করি না। আমাদের মাধ্যমে আমাদের ভিতরে সবসময় আল্লাহর একটা ভয়, আল্লাহর একটা ভাবনা, একটা চিন্তা আমাদের মধ্যে সবসময় থাকে, না থাকে না? আমরা যখন রোজা রাখি, রোজারত অবস্থায় থাকি, তখন আমাদের ভিতরে, আমাদের অন্তরে সবসময় আল্লাহর চিন্তা থাকে, অন্য কোনো কিছু থাকে না। এটা একটা দীর্ঘ সময়, অনেক সময়। আপনার কয় ঘন্টা সময়? 16, 17, 15 ঘন্টা একটা সময়। আর এই একটা দীর্ঘ সময় যখন আপনার আমার অন্তরে আল্লাহর ভয়, আল্লাহর কল্পনা, আল্লাহর আছেন, আল্লাহ আমাদেরকে দেখতেছেন, এরকম চিন্তা চেতনা যখন আমাদের ভিতরে থাকে, তখনই আমরা আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাই। নামাজের মধ্যে আমরা যখন নামাজ পড়ি, নামাজের মাধ্যমে আল্লাহর দিদার, আল্লাহর সাথে মেরাজ হয় আমাদের। মুমিনের মেরাজ হচ্ছে নামাজ। কিন্তু নামাজ তো আমরা একটা দীর্ঘ সময় পড়ি না। নামাজ আমরা অল্প কিছু সময়, যেমন ফজরের নামাজ 4 রাকাত পড়ি, আমরা জোহরের নামাজ 8 রাকাত আর 2 রাকাত 10 রাকাত পড়ি। এরকম একটা ছোট ছোট সময় ভাগ করে আমরা নামাজগুলো পড়ে থাকি। কিন্তু রোজাটা এরকম না, রোজাটা একটা লম্বা সময় আমাদের থাকতে হয়। আমরা সব সময় আল্লাহর ধ্যানে থাকি। এই কারণে রোজা মানুষকে আল্লাহর বেশি কাছাকাছি নিয়ে যায়। এখন কথা হচ্ছে, এই রোজাগুলো রাখতে যায় আমরা অনেক ভুল ভ্রান্তি করে থাকি, অনেক ভুল হয় আমাদের। মানুষ মাত্রই হচ্ছে ভুল। এখন এই রোজা রাখতে যায় যদি আমার কোনো ভুল হয়ে থাকে, আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে, সেই ভুলগুলো শুধরানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটা ব্যবস্থা করেছেন, যেটাকে বলা হয় সাদাকাতুল ফিতরা দিতে হয়।
প্রত্যেক রোজাদার যারা রোজা রাখেন এবং যারা রোজা রাখেন না, আমি এই কথা বলি নাই রোজা বয়স হয়েছে রোজা রাখেন না, এরকম না। প্রাপ্ত বয়স্ক হয় নাই যার কারণে সে রোজা রাখে না। প্রাপ্ত বয়স্ক বুঝেন না, ওই যে আপনার রোজা রাখার বয়স তার হয় নাই। আমার রোজা রাখার বয়স হচ্ছে কিন্তু আমার বাচ্চার রোজা রাখার বয়স হয় না, সেই কারণে সে রোজা রাখে না। সেই ব্যক্তি রোজা রাখুক বা না রাখুক, তার জন্য ফিতরা দিতে হয়। ফিতরা হচ্ছে রোজার যাকাত। আপনার আমার রোজার মধ্যে ভুলভ্রান্তি হইতেই পারে, এটাই স্বাভাবিক। সেই ভুলভ্রান্তি যেন আল্লাহ আমাদের ক্ষমা করেন। এবং একটা আছে না জরিমানা বলা হয় সাধারণ ভাষায়, জরিমানা আমি বললাম না, এটা জাকাতই বললাম, যেটাকে কোরআন এবং হাদিসের ভাষায় বলা হচ্ছে। আমরা সেটার একটা কাফারা স্বরূপ এই সাদাকাতুল ফিতর আমাদেরকে আদায় করতে হয়।